আচ্ছা, সন্ত্রাসবাদী বান্ধবী থাকতে পারে না? আর বান্ধবীকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করে যাচ্ছিল। ওটা শেষ হবে। এখন বাবরের রাজত্ব নেই। হামিম মন্ডলের বান্ধবীকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। গতকাল হামিম মন্ডলকে করা হয়েছিল বর্ধমান থেকে কুখ্যাত জঙ্গি, আজকে তার বান্ধবীকে। আচ্ছা, সন্ত্রাসবাদী বান্ধবী থাকতে পারে না? আর বান্ধবীকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করে যাচ্ছিল। ওটা শেষ হবে। এখন বাবরের রাজত্ব নেই। পশ্চিমবঙ্গ এখন সুরক্ষিত। যেটা সন্ত্রাসবাদীদের জন্য সেফ হোম হয়ে গিয়েছিল, সেটা থেকে রাজ্যকে আমরা মুক্ত করে দেব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে এগুলো দমন করার চেষ্টা করছেন। তিনি গুন্ডা দমন আইন নিয়ে এসেছেন। একইভাবে সীমান্তে জমির ব্যবস্থা করেছেন সত্তর, যাতে সেখানে বিওপি তৈরি করা যায়। এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যকে সুরক্ষিত রাখতে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে কোনো প্রশ্নচিহ্নের সামনে না পড়ে যায়, তার জন্য তিনি যত্নশীল। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করে চলেছে। করোনা কিটে কারচুপির অভিযোগ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিনে। আরে ভাই, ওটা ডায়মন্ড মডেল, ডায়মন্ড 6। ওটা দেখেই তো গোটা পশ্চিমবঙ্গ কিভাবে চলেছে সেটা বোঝা যাচ্ছে। যখন এসএসকেএম হসপিটালে মানুষের বদলে কুকুরের ডায়ালিসিস হয়েছিল, তখন তো আমরা মানে প্রগতিশীল বুদ্ধিজীবী বাঙালিরা, সুশীল সমাজ, নেতা, অভিনেতা সবাই চুপ মুখ বন্ধ করেছিলাম। আজকে আবার তাকে নিয়ে হুড়োহুড়ি শুরু করে। এখন সকাল থেকেই আমাকে উঠে লোকের নাসরিনের প্রোগ্রামের কার্ড চাইছে। তা আমি যখন প্রশ্নটা উঠিয়েছিলাম রাজ্যসভায় যে কেন তসলিমা এখানে আসতে পারবেন, তখন তার জন্য কত সমালোচনা। কেউ তো বললেন বিভাজনের রাজনীতি, দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে। তো এই তসলিমা এলেন রাজ্যে। আসলে ঠিক সময় আমাদের ঘুম ভাঙে না। আমাদের রাজ্যে জয়া হাসান আসতে পারে, তসলিমা আসতে পারবেন না? এই যে বাংলাদেশের ওপারে আমাদের রক্ত, আমাদের ভাই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সর্দার, ঢোল, পোদ্দার, জৈন, জয়সওয়াল, গুপ্তা, আগরওয়াল, যারা মারা যাচ্ছে, যাদের বাড়ির মেয়েরা বউরা ধর্ষিতা হচ্ছে, এই যে নিপীড়ন চলেছে, কেউ মুখ খুলেছেন? এই বাংলাদেশের শিল্পীরা এখানে এসে আছেন, কবি সাহিত্যিকরা, একটাও কেউ প্রতিবাদ করেছেন? সব তো মঞ্চ আলো করে বসে আছেন। দাদা, কলকাতায় মিড ডে মিল চালু হচ্ছে আজ থেকে। মিড ডে মিলের উদ্বোধন হচ্ছে ইসকনের তরফ থেকে। মিড ডে মিল দেওয়া হচ্ছে 1000টি স্কুলকে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বলার কি আছে? এই সরকার বলে না, এই সরকার করে দেখায়। লাস্ট একটা প্রশ্ন, রক্ত নিয়ে একটা বেআইনি কারবার এবারে শুরু হয়েছে কোঠারি হাসপাতাল, একটা নাম করা এখানে হাসপাতাল, তারা এই রক্ত এটা কি আমার এটা নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, লজ্জাজনক বিষয়। আমার মনে হয় সরকারের গোচরে যখন এসছে, সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।